পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাঙালির ইতিহাস বেশ সমৃদ্ধ। হাজার হাজার বছর আগে থেকেই বণিকদের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে প্রধান লক্ষ্য ছিল ষড়ঋতুর এদেশ। কিন্তু কিভাবে সৃষ্টি এই জনপদ? পরবর্তী প্রজন্মের মাঝে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কবি ও সাহিত্যিকরা তাদের লেখনীতে নানা ঘটনা বর্ণনা করেছেন। এমনই এক লেখা জাতীয় দৈনিকে প্রকাশ করেছেন কবি, সাহিত্যিক ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। তার লেখাটি হুবহু তুলে ধরা হলো। বিশ্বের অনেক উন্নত দেশের গৌরবের ঐতিহ্য আমরা জেনে থাকি। আমাদের বাংলাদেশের ও হাজার হাজার বছর আগের গৌরবোত্তীর্ণ ইতিহাস রয়েছে, যা বিশ্বের সামনে প্রকাশ পেলে আমাদের মান সম্মান বিশ্ব দরবারে উন্নীত হবে। আমরা মনে মনে ভাবি বাংলাদেশের গৌরব ঐতিহ্য বুঝি অল্প সময়ের। না, আমাদের বাংলাও বাংলাদেশের ও জাতিগত অহংকার এবং গৌরবের অনেক বিস্তৃত ইতিহাস রয়েছে। আমাদের গৌরবের বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে, আবার স্বাধীনতা হারিয়েছেও। ৩,৫০০ বছর আগে আমাদের বাংলাদেশের মহাস্থানগড়ের তথা পুণ্ডের বাংলাদেশের রাজা বাসুদেব প্রাণ দিয়েছিলেন সংস্কৃতি ভাষাভাষী পশ্চিম ভারতীয় রাজা শ্রীকৃষ্ণের হাতে। ৭৫০ বছর বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়। ৬১০ খ্রিস্টাব্দে বঙ্গদেশ নামে সারা উপমহাদেশব্যাপী এক বিশাল রাষ্ট্র ছিল আমাদের এই বাংলাদেশ। ১৮ লক্ষ মাইলের এই বিশাল বঙ্গদেশ তথা এই বাংলাদেশের জনক ছিলেন বৌদ্ধ শাসক যশোধর্মন, যার নামে বর্তমান যশোর জেলার নামকরণ হয়েছে। সেই বাংলাদেশের রাজধানী ছিল একসময় যশোরে। বঙ্গদেশের বা বাংলাদেশের জনক যশোধর্মনকে বঙ্গবন্ধু বলে ডাকা হতো। পরবর্তীতে কাশ্মীরের রাজা সংস্কৃতি ভাষাভাষী ললিতাদিত্য এই বিশাল বঙ্গদেশ তথা বাংলাদেশ রাষ্ট্রটিকে টুকরো টুকরো করে দেয়। বঙ্গদেশ তথা বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নেয়। এরপর ১২৭০ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের নায়েব সুবাদার তুগলক খান দিল্লি থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। সর্বপ্রথম বাংলাদেশ নামটি উচ্চারণ করেন ইউরোপিয়ান পর্যটক মার্কো পোলো। বাংলাদেশের গৌরবের অনেক ঐতিহ্য রয়েছে। খ্রিস্টপূর্ব ১০০০ বছর আগে বাংলার কাপড় শিল্প, তুলা শিল্প, মশলা সারা বিশ্বের বাজারকে আলোকিত করেছিল। তুলা থেকে উৎপন্ন আঙুলের মাথার নিখুঁত বুননের মাধ্যমে যে মসলিন কাপড় বানানো হতো তা ইউরোপ, আফ্রিকা সহ সারা দুনিয়াকে অবাক করে রেখেছিল। তুলা থেকে উৎপন্ন ১২ থেকে ১৪ হাতের শাড়ি একটি ছোট্ট কৌটায় সংরক্ষণ করা যেত। আজও সারা বিশ্বে বাংলাদেশের মিরপুরের মসলিন শাড়ির মতো এত উন্নত মানের শাড়ি উৎপাদন করতে পারেনি কেউই। চট্টগ্রাম কর্ণফুলী নদীর ওপারের চিনি ইউরোপ, আরব সহ সারা দুনিয়ার বণিকরা নিয়ে বাজারজাত করত। কর্ণফুলী নদীর ওই পারে জাহাজ কারখানা নির্মিত পালতোলা জাহাজ সারা দুনিয়ায় রপ্তানি হতো। ঢাকার শাঁখারী বাজারের অন্যান্য শিল্পীর সমৃদ্ধ চিত্র আঁকা পিতলের সামগ্রী সারা দুনিয়ার সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে নেয়ার বাহন ছিল। সুবর্ণগ্রাম তথা সোনারগাঁও বন্দর থেকে বাংলাদেশের উন্নতমানের উৎপন্ন মশলাদ্রব্য এবং নানা শিল্পের বাণিজ্য হতো ইউরোপ, আরব সহ সারা দুনিয়ায়। আমাদের রেশম শিল্প, রেশমি শাড়ির মতো উন্নতমানের শাড়ি আজকের উন্নত বিশ্ব কল্পনাও করতে পারেনি। বাংলাদেশের প্রাচীন গ্রাম্য নকশিকাঁথার নান্দনিক অঙ্কন সারা দুনিয়াকে জয় করেছিল শিল্পমানে। ১৩৩৮ খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মোবারক শাহ দিল্লি শাসনের সাথে বিদ্রোহ করে স্বাধীন বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন সোনারগাঁয়ে। সেই গৌরবের রাজধানী প্রায় ৪০০ বছর সোনারগাঁতেই বহাল ছিল মহাগৌরবে। ১৩০০ শতকে সোনারগাঁয়ের শাসক গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে তিনি পবিত্র মক্কা শরীফে বাংলাদেশের অর্থায়নে মুসাফিরখানা নির্মাণ করেন। পৃথিবীর উন্নত সভ্য জাতিগুলোর চেয়ে আমাদের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য হাজার বছরের গৌরবের অধ্যায় হয়ে রয়েছে। বাংলা ও বাংলাদেশের জুতা শিল্প ছিল অতি প্রাচীন। চামড়া ও কাঠের তৈরি খড়ম সারা দুনিয়াকে জুতা ব্যবহারে উদ্বুদ্ধ করেছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে থেকে। প্রাচীন চাষাবাদের নাঙলও আবিষ্কার হয় চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশ থেকে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।